একটা সবুজ শান্ত বাগান, নীল আকাশের নিচে একটা বড় আপেল গাছের ছায়ায় বসেছিল এক বৃদ্ধ মানুষ। বৃদ্ধটা খুব আরামে বসেছিল, হাতে একটা কমলা ধীরে ধীরে খাচ্ছিল। মাঝে মাঝে সে হাসি মুখে বলছিল, এই বাগানটাই আমার সবচেয়ে শান্ত জায়গা। হঠাৎ ঠাস একটা আপেল এসে সোজা বুড়োর মাথায় পড়ল। আহ! বৃদ্ধ মাথায় হাত দিয়ে উপরের দিকে তাকালো। এই আপেল গাছটার আবার কি হলো? ঠিক তখনই আপেলটার ভেতর থেকে খসখস একটা শব্দ হলো। বৃদ্ধ অবাক হয়ে দেখল আপেলটার ভেতর থেকে বের হলো একটা দুষ্টু পিঁপড়া। পিঁপড়াটা চারদিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, এসো এসো সবাই, এই বুড়োটা আমাদের জায়গায় বসে আছে। আর তখনই ঘাস, মাটি আর গাছের চারদিক থেকে একটার পর একটা পিঁপড়ে বের হতে লাগলো। বুড়োর বুক ধড়ফড় করতে লাগলো। সে উঠে দাঁড়ালো, কমলাটা হাত থেকে পড়ে গেল। ও না না বলেই সে দৌড় দিতে শুরু করলো। পিঁপড়ের দল পিছন থেকে ধাওয়া করলো। কেউ তার পা বেয়ে উঠছে, কেউ কামড় বসাচ্ছে। ভয়ে বুড়ো ছুটতে ছুটতে সামনে একটা বড় পাথর দেখতে পেল। শেষ শক্তিটুকু দিয়ে দৌড়ে গিয়ে সে পাথরের উপর উঠে বসল। কিছুটা নিরাপদ মনে হচ্ছিল, কিন্তু পিঁপড়েগুলো পাথর ঘিরে ফেলল। কিছু পিঁপড়ে পাথর বেয়ে ওপরে উঠতে লাগলো। হায় আল্লাহ, বুড়ো কাঁপা গলায় বলল, এবার বোধহয় শেষ। ঠিক তখনই তার মনে পড়ল তার ড্র্যাগন বন্ধুর কথা। অনেক দিন আগে সেই ড্র্যাগন তাকে একটা বাঁশি দিয়েছিল, বলেছিল, তুমি যদি কখনো বিপদে পড়ো এই বাঁশি বাজাবে, আমি শুনতে পাবো। বুড়ো দ্রুত জামার ভেতর হাত ঢুকালো। হ্যাঁ, বাঁশিটা এখনও আছে। সে চোখ বন্ধ করে বাঁশিটা মুখে তুলল। মিষ্টি সুর বাতাসে ভেসে উঠল। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এলো। ডানা ঝাপটানোর শব্দ, একটা বিশাল ছায়া নেমে এলো পাথরের সামনে। কমলা রঙের এক ড্র্যাগন গর্জে উঠল, এই বুড়ো আমার বন্ধু, ওকে কেউ ছুবে না। ড্র্যাগনের আগুনের ঝাপটায় পিঁপড়েগুলো ভয় পেয়ে পালিয়ে গেল। দুষ্টু পিঁপড়াটাও গাছের নিচে লুকিয়ে পড়ল। বাগান আবার শান্ত হয়ে গেল। বৃদ্ধ হাঁপাতে হাঁপাতে হাসল, বন্ধু, তুমি সত্যিই এলে। ড্র্যাগন মৃদু হেসে বলল, বন্ধুত্ব মানে বিপদের সময় পাশে থাকা। দুজনেই আপেল গাছের নিচে বসে রইল বিকেলের নরম আলোয়।